Welcome my students. Good morning. I am Ratan Hamdar from Nunnagar of the Madhyamik Shiksha Niketan. In the previous class, we discussed transformation, negative without changing the meaning. We also discussed only 3 points, and today I am going to discuss the remaining points. How can we transform an affirmative sentence into negative without changing the meaning? বিগত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 3টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, 3টি ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকিগুলো করব এবং কি করে একটা স্বাভাবিক বাক্যকে অর্থের পরিবর্তন না করে নামোদক করা যায় সেগুলোর বাকি অংশগুলো আজকে শিখব। আজকে আমরা প্রথমেই আরম্ভ করতে চাচ্ছি এভরি। If there is every in a sentence, in case of changing this sentence into negative without changing the meaning, we have to use there is no ... but. As for example, every mother loves her child. If we like to change this affirmative sentence into negative without changing the meaning, we have to write there is no mother but loves her child. We can turn this sentence into another form, that is, or there is no mother who does not love her child. The meaning of the two sentences is the same. There is no mother but loves her child. এমনত্র মা নেই যিনি তার সন্তানকে ভালো না বাসেন। দ্বিতীয় সেন্টেন্সটাও তদ্রূপ, এমনত্র মা নেই যে তিনি তার সন্তানকে ভালো না বাসেন, কিন্তু এক্ষেত্রে আমরা বাটের পরিবর্তে who does not এটা ব্যবহার করলাম। যখনই ডাবল নেগেটিভ হবে তখনই কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যায়। যেহেতু আমরা শিখেছি যেমন কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেরকম ডাবল নেগেটিভ হলে পজিটিভ। এখানে বাটও নেগেটিভ সেন্স প্রদান করছে, কিন্তু সেটা এই হু ডাজ নট যেভাবে সরাসরিভাবে এখানে লিখিত অবস্থায় প্রকাশ করেছে সেরকম না, কিন্তু এখানে বাট নেগেটিভ সেন্স প্রদান করছে। তাহলে এরকম যদি আমরা এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে এভরি Number 2, affirmative. Every rose has a thorn. গোলাপের কাঁটা আছে। আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, there is no rose without a thorn.
ইংরেজি সেন্টেন্সটা দেখবে যে সেন্স আমার এখানে ক্লিয়ার হচ্ছে কিনা। প্রত্যেক গোলাপের কাঁটা আছে, এমন কোনো গোলাপ নাই কাঁটা ছাড়া, অর্থাৎ প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে। এইভাবে আমরা একটি সেন্টেন্স চেঞ্জ করতে পারব। নেক্সট 2 নম্বরে আমরা যাচ্ছি। দেখো both dot dot and এর দ্বারা যদি কোনো এটা কোরিলেটিভ কনজাংশন, এরকম ধরনের যদি both এবং and দ্বারা সেন্টেন্স যুক্ত থাকে তাকে নেগেটিভ করতে হয়, তাহলে কিভাবে করতে হবে? এই both এবং and এর পরিবর্তে আমরা নেগেটিভ করার সময় not only but also কিরকম? রবীন্দ্রনাথ was not only Rabindranath was both a poet and a philosopher. রবীন্দ্রনাথ একজন কবিও ছিলেন, আবার দার্শনিকও ছিলেন, উভয় ছিলেন। এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, এটা অ্যাফার্মেটিভ, এই নেগেটিভ ফর্মটা হবে রবীন্দ্রনাথ was not only a poet but also a philosopher. আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, তাহলে আরো তোমাদের কাছে স্পষ্ট হবে যে both এবং and affirmative, she begged both food and shelter. সে খাদ্য এবং আশ্রয় উভয়টাই সে প্রার্থনা করল। আমরা এই নেগেটিভ যদি করি তাহলে she begged not only food but also shelter. এইভাবে আমরা not only এবং but also সাহায্যে both এবং and থাকলে তাকে নেগেটিভ করতে পারবো। এর আগেরটা আমরা দেখলাম যে এভরি থাকলে কিভাবে নেগেটিভ করবো, আর এখন দেখলাম both এবং and। এরপরে দেখো as soon as দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাকে নেগেটিভ করার সময় no sooner
হ্যাড ডট ডট দেন ব্যবহার করে নেগেটিভ করতে হবে। কিরকম দেখো, অ্যাফার্মেটিভ as soon as I reached the school, the bell rang. এখানে তো দুটো সেন্টেন্স, দুটোই আছে পাস্ট ইনডেফিনিট। কিন্তু আমি যখন নো সুনার ব্যবহার করতে যাব তখন সেক্ষেত্রে দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন বলা হয়েছে, তাহলে হ্যাড বসলেই নো সুনার হ্যাড, এরপরেই আমরা যে টেন্সটা হবে সেটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে পাস্ট ইনডেফিনিট আছে, একে টার্ন করে পাস্ট পারফেক্ট করে নিতে হবে কোনটাকে, এবং যাদের পরেরটা পাস্ট ইনডেফিনিট থাকবে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে নো সুনার সর্বদাই সামনে বলবে নো সুনার হ্যাড I reached the school, then, not then, but then the bell rang. এইরকম আরো এর দুটো ফর্ম রয়ে গেছে। দুটো হলো যে স্কার্সলি বিফোর, হার্ডলি হয়। সেক্ষেত্রে এরকম যদি পাস্ট ইনডেফিনিট থাকে অন্যটা পাস্ট পারফেক্ট হ্যাডটা চলে যাবে। হার্ডলি হ্যাড আই হার্ড দ্য নিউজ, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে এগুলো নেগেটিভ ফর্ম হচ্ছে না, যদিও এই শুধুমাত্র আমি এই অ্যাজ সুন অ্যাজ এর সাহায্যে এটাই দেখালাম যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আরো যে দুটো ফর্ম আছে সেই দুটো ফর্ম এর সঙ্গে সম্পৃক্ত নয়, তবে এই অ্যাজ সুন অ্যাজ নেগেটিভের সঙ্গে সম্পৃক্ত নয় কিন্তু ট্রান্সফরমেশন সাথে সংযুক্ত, যার জন্য আমি অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করব। এরপরে আসবে দেখো কতগুলো চিরন্তন সত্য কথা আছে, সেগুলোকে যখন নেগেটিভ করতে বলবে সেগুলোকে আমরা নেগেটিভ করব নেগেটিভ ইন্টারগেটিভ মাধ্যমে, নেগেটিভ ইন্টারগেটিভ মাধ্যমে। কিরকম চিরন্তন সত্য কথা, the sun rises in the east। এখন তোমাকে এখানে বলা হচ্ছে মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তাহলে তোমাকে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে এরকম চিরন্তন সত্য কথা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে তোমাকে নেগেটিভ করতে গেলে তোমাকে অবশ্যই ইন্টারগেটিভের সহায়তা নিতে হবে। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডাজ আনবো এবং বক্তব্য আছে শব্দকে আমাদের নামকরণ করে এর অর্থকে ঠিক রাখতে হবে। এর নেগেটিভ হবে ডাজ নট, the sun, whereas the sun rise in the east। সূর্য কি পূর্ব দিকে ওঠে না, তার মানে কি সূর্য পূর্ব দিকেই উদিত হয় বা ওঠে। The sun rises in the east।
সাপ, দেখো চিরন্তন সত্য কথা। ওয়াটার কোয়েন্সেস সাপ, পানি তৃষ্ণা নিবারণ করে, এটা চিরন্তন সত্য কথা। সুতরাং এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, যে আমরা বলতে পারবো না যে পানি তৃষ্ণা নিবারণ করে না, তাহলে একটা সত্যকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হবে। সুতরাং এটাকেই যদি আমরা করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের ওই ইন্টিগ্রেটিভের আশ্রয় গ্রহণ করতে হবে এবং বক্তব্য আবদ্ধকে নামযোগের আশ্রয় গ্রহণ করতে হবে। নেগেটিভ does not water when তাহলে এইভাবে আমরা নেগেটিভ করতে পারি। দেখো সুপারলেটিভ ফর্মকে বা কম্পারেটিভ ফর্মকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নো আদার ব্যবহার করতে পারি। যদিও এটা কম্প্যারিজন অফ ডিগ্রির ক্ষেত্রে, তথাপি ওটা আবার ট্রান্সফরমেশন। অষ্টম শ্রেণীর জন্য আবার কম্প্যারিজন অফ ডিগ্রি নাই, কিন্তু ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশনের ভিতরে এটা আমার দেখা যায় কিরকম। রানা academic sentence, Rana is the best boy in the class. Rana is the best boy in the class. তোমাকে বলা হলো ডিরেকশন দেওয়া হচ্ছে যে নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তাহলে তুমি এই ক্ষেত্রে এটাকে পজিটিভ ফর্মে নিয়ে যখনই তুমি করবে ট্রান্সফরমেশনটা, সেটা নেগেটিভ হবে, কিন্তু তার অর্থে কোনো পরিবর্তন হবে না। এরকম নেগেটিভ নো আদার বয় in the class is as good as অর্থের পরিবর্তন হলো না, কিন্তু আমরা এখানে কি করলাম যে সেন্টেন্সে এই লেখার ধারণটা এটাকে একটু পাল্টে দিলাম। নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসে অন্য কোনো বালক রানার মতো ভালো নয়। তাহলে রানার সবচেয়ে ভালো। এর কম্পারেটিভ ফর্ম থেকেও যখন নেগেটিভ করব, তখনও আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা দেখলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভ করেও আমরা অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করতে পারি। আরো অনেক নিয়ম কানুন আছে, নেগেটিভ হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। এগুলো আরেকটা আলোচনা করা যেতে পারে, যেমন টু বারবার টু, he is too weak, is too weak to walk. এটা একটা একাডেমিক সেন্টেন্স, এটা একটা একাডেমিক। এরকম টু ডট টু থাকলে একে নেগেটিভ করার সময় অর্থের পরিবর্তন না করে he is so weak that he cannot
একই ধরনের অর্থ প্রকাশ করেছে, কিন্তু ফর্মের দিক দিয়ে এটা টু affirmative and so big that he cannot, এটা নেগেটিভ ফর্ম। এভাবেও নেগেটিভ করা যায়। আমরা আজকে মোটামুটি 4-5টা নিয়ম বা স্টেপ ধাপ শিখলাম। মোটামুটি ভাবে আমরা ট্রান্সফরমেশন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং শেষ করেছি। তোমরা নিশ্চয়ই you have got a clear idea about transformation from affirmative to negative without changing the meaning. তোমরা সকলে ভালো থাকো। এই করোনা পরিস্থিতিতে ঈশ্বর তোমাদের সহায় হন, তোমরা সুস্থ থাকো এই কামনা করে আজকে আমি